শহর কলকাতা, যার বুক চিরে চলে ইতিহাসের চাকা। আর সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী হলো ট্রাম। একসময় এই ঘণ্টার ধ্বনি ছিল কলকাতার পরিচয়। আজ সেই ইতিহাসের চাকায় পড়েছে জং। সময় বদলেছে, বদলেছে কলকাতাবাসীর জীবনযাত্রার মান, কিন্তু বদলায়নি কলকাতার রাস্তায় সেই ট্রাম লাইনের গন্তব্য। আজকের প্রজন্ম চায় দ্রুতগতির মেট্রো আর মুঠোফোনে চট জলদি ক্যাব বুকিং এর সুবিধা। ইতিহাসের ট্রাম যেন তাদের চোখে ধীর ফিকে হয়ে যাওয়া এক অতীত। বর্তমানে ট্রাম বন্ধ হয়ে গেলেও শহরের এক কোনায় গেঁথে আছে তার ইতিহাস। সংরক্ষিত ট্রাম মিউজিয়াম স্মরণিকা, এখানেই বয়ে চলে এখনো সেই হারানো দিনের গল্প। স্মরণিকা ট্রাম মিউজিয়াম কলকাতার ধর্মতলা ট্রাম ডিপোতে 2014 সালে খোলা একটি ঐতিহ্য স্মারক উদ্যোগ। এটি আসলে 1938 সালের একটা ভিনটেজ ট্রাম, যা সংস্কার করে দুটি কামরায় বিভক্ত করে ক্যাফেটেরিয়া ও মিউজিয়াম গঠন করা হয়েছে। পুরনো ক্লাসিক ছবি ইত্যাদি সংরক্ষিত রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংরক্ষণ আর কতদিন? নমস্কার, আমার নাম জালালউদ্দিন শেখ। এই ট্রাম স্মরণিকা ট্রাম মিউজিয়ামটা তৈরি হয়েছিল 2014 সালের 29শে সেপ্টেম্বর। এই মিউজিয়ামটা খোলা হয়েছে। ট্রামটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 1938 সালে। তারপরে এই ট্রামটা জোকা টু ধর্মতলা রুটে চলতো। যখন জোকা থেকে ধর্মতলায় বেহালা রুট দিয়ে মেট্রোর কাজ শুরু হলো, তখন ট্রামের রুট বন্ধ করে দিল। 2014 সালে এই ট্রামটাকে নিয়ে এই ধর্মতলায় ট্রামের মিউজিয়াম তৈরি করা হয়েছে। তৎকালীন পরিবহন মন্ত্রী ছিলেন মদন মিত্র মহাশয় এবং তৎকালীন যে এমডি ছিলেন ওনার নাম নীলাঞ্জন সান্ডিল্য। এই দুজনের প্রচেষ্টায় এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। কলকাতা যানজট বেড়ে যাওয়ার জন্য বেশ কিছু রুটে কমিয়ে দিয়ে এখন দুটো রুটে ট্রাম চলে। ধর্মতলা থেকে শ্যামবাজার একটা ট্রাম চলে, আর গড়িয়াহাট থেকে ধর্মতলা একটা ট্রাম চলে। এই দুটো রুটে ট্রাম এখন চলে। তো এই ট্রামের যে শুরু থেকে আজকের শেষ পর্যন্ত পরিবর্তন বা ট্রামের সংগ্রহালয়টা নিয়ে এই মিউজিয়ামটা খোলা হয়েছে। এখন মিউজিয়ামের অবস্থা বলতে দেখেন, যখন করেছিল তখন এর একটা মেনটেনেন্সের ব্যাপার ছিল, যেটা আগের মতো এর মেনটেনেন্স এখন আর হয় না। মাঝখানে তো এটা বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণের জন্য, পুনরায় খোলা হয়েছে। এটা আগে আরও অনেক কিছু খাবার টাবারও পাওয়া যেত, সেগুলো আমাদের ট্রাম কোম্পানির অফিসারদের নির্দেশে আমাদেরকে বন্ধ করে দিতে হয়েছে। এখন শুধু চা আর কফি দিয়েই মিউজিয়ামটা কোনো রকমে চালানো যায়। মেনটেনেন্সের প্রয়োজন আছে, কিন্তু সরকারিভাবে এটা এখন মেনটেনেন্স করছে না। কেন করছে না সেটা তো আমরা বলতে পারবো না। ভারতবর্ষে অনেক মিউজিয়াম আছে, কিন্তু কোনো মিউজিয়ামেই, এমনকি কলকাতাতেও কোনো মিউজিয়ামে ট্রামের কোনো সংগ্রহালয় নেই। তাই বর্তমান স্টুডেন্ট মানুষ এবং মানুষদের ট্রামের ইতিহাসটা জানানোর জন্য এই মিউজিয়ামটা খোলা হয়েছে। সংরক্ষণ মানে শুধুই কি ঐতিহ্যবাহী জিনিস সাজিয়ে রাখা? তা নয়। সংরক্ষণ মানে আগামী প্রজন্মকে জানানো এটাই আমাদের ঐতিহ্যপূর্ণ অতীত, যেই ঐতিহ্য ধারণ করে রয়েছে কলকাতার রাস্তার আঁকাবাঁকা ট্রাম লাইন।